গুড নুন অনুপ্রেরণা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে দুপুর 1টা। তো এখন থেকেই ব্লগটা চালু করলাম। তো আজকে অনেকটা দেরি করেই এই ভিডিওটা অন করলাম, কারণ হচ্ছে সকাল দিকে মানে টুকটাক কাজ হতেই আছে ঘরদোর পরিষ্কার শুধু। তো কারণ এত ঘরে নোংরা বেরোচ্ছিল, তো যার জন্য ভাবলাম যখন পরিষ্কার করতে লাগছে যখন, তো যা যেথায় যা আছে সব পরিষ্কার করে সব জিনিসগুলোকে প্রয়োজনীয় জিনিস রেখে সব জিনিসকে ফেলবো। যা যেথায় ছিল সব জিনিসকে ওই জন্য টেনে বের করে সব মানে ঘর দুয়ার পুরো পরিষ্কার করছি। করে মানে 3-4টা বড় বড় প্লাস্টিকে করছি, করে ফেলে দেওয়া হয়েছে কিছু। তো এখনও কিছু আছে, তো ওগুলোকে ওর বাবা সময় করে ফেলবে। তো সেই সবগুলোকে এতক্ষণ পরিষ্কার করতে করতে 1টা বেজে গেছে। তো রান্না প্রায় আমারও হয়ে পড়েছে। আর আজকে দুপুরে হয়েছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল ভাত। তো এটাই দুপুরে আজকে রান্না বান্না। তো এখন রান্না চলছে ওই যে। তো রান্নাটাকে চাপিয়ে দিয়ে বসে আছি, কিন্তু কি গরম লাগছে। তো এখন যদি পাখাটা একটু চালাইও না, তো আরও হচ্ছে, তা আরও হচ্ছে যে যেন এই গ্যাসের এই গরমটা মানে আরও যেন লাগবে। তো যার জন্য ভাবলাম যে রান্নাবান্নাটা শেষ করে তারপরে একটু পাখা চালিয়ে বসবো। এখনও এক গামলি আবার জামা কাপড় জাঁকিয়ে রেখে দিয়েছি। কদিন ধরে এই গরমের জন্য সার্ফও দেওয়া হয় না, তো সেই সব জামাগুলোও যেন অনেক জমে গেছে। তো যার জন্য সেগুলোকে সার্ফও দিয়ে ভাবলাম যে রান্নাবান্না সেরে সার্ফও দিয়ে যেগুলো রেখেছি ওগুলোকে কাছাকাছি করে তারপরে স্নান করবো। তার আগে রান্না করা হয়ে গেলেই মানে সুসানাকেও খেতে দিয়ে দেবো, দিয়ে আমি অবকাশে কাজ করবো। তো পুরো ঘামে দেখো অবস্থা পুরো যাচ্ছে তাই হয়ে গেছে। তো এই যে ঘর দোরগুলোকে পুরো পরিষ্কার করে নেওয়া হয়েছে একেবারে, দিয়ে সব বেছানা টেছানাকে সব গোছগাছ করে টোরে রেখে দিয়েছি। রেখে দিয়ে একেবারে ফ্রিজগুলোকে ওখানেই রাখছি, যাতে তাদের নিয়ে মানে এলে সুবিধা হয় আর কি কাজ বাজ করতে। আর হ্যাঁ, কালকে রাতেও রাত 12টা বেজে গেছে ওদের কাজ শেষ করতে করতে, পুরো 11:30। তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে এই করতে করতে 12টা 12:30 মতন বেজে গেছে। তারপরে ঘুমোতে গেলাম। তো এই ধারে এই যে, তো এপাশে এই যে এগুলো এখানটা পুরো ঠিকঠাক করছে। এই নতুন টিউবলাইট ফিউবলাইট মানে এখানটায় আগে থাকতো, তো ওটাকে চেঞ্জ করে এখানে লাগানো হয়েছে। দিয়ে এখান থেকে বোর্ডটাকে নিয়ে ওখানটায় লাগানো হবে। তো এইরকমভাবে এতে করা হয়েছে। তো এইসব টুকরে তারপরে দুয়ারেও ছিল, তো সেই সবগুলো তো দুয়ারেও হচ্ছে যে টিউবলাইটে আলো জ্বলছিল না, তো যার জন্যে সেখানটাও এগুলো ঠিকঠাক হয়েছে। তো এইসব টুকটাক কাজ করতে করতে রাত 12:30 বেজে গেছে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে শুতে রাত 12:30। তারপরে আবার আজকে সকাল থেকে উঠে আবার এইসব কাজ করতে যাচ্ছি। তো চলো ওপাশে করে আমার রান্নাটা হয়ে গেছে, তো সুসানাকে আগে খাওয়া দিয়ে দিই। তারপরে তো আমার আবার কাজ আছে, বললাম জামা কাপড়ে এক গামলি জাঁকিয়ে রেখে দিয়েছি, তো ওগুলোকে কাছাকাছি করবো। তো এই যে প্রায় আমার আলুটা সেদ্ধ হয়ে গেলে ডিমটাকে একটু দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, অনেকটা ঝোল আছে, আর একটু আলুটা সেদ্ধ করে নিই, একটু হতে থাকে এটা। তো আর ডিমটাকে এই যে ভেজে আজকে ঝোল করব, ভাবলাম গোটা গোটা করবো না, তার জন্য ভেজে নিয়েছি। ভেজে দিয়ে ওকে করবো, ঝোল করবো আজকে। স্নান ফান সেরে খাওয়া দাওয়ার পরে একেবারে দেখা হচ্ছে। কি বিভৎস দিন দিন যেন যত যাচ্ছে গরমটা যেন বাড়তে আছে। তো এই ধারে জামা কাপড় আনতে এসে বিকেলে জামা কাপড় আনতে এসে দেখলাম যে ছাদে এত সুন্দর বাতাস হচ্ছে। তো যার জন্য সবাই মিলে আমি হচ্ছে যে প্রথমে এসেছিলাম, তো আসার পরে ওদের দিকে ডাকলাম। তো ডাকতে দেখি না সবাই চলে এসে, সুসানার বাবা সবাই চলে এসছে। আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে স্নান ফান সেরে তারপরে হচ্ছে যে এইগুলোকেও ছাদে মিলে দিয়ে গেছিলাম। তো প্রায় এতে শুকিয়ে গেছে, কিন্তু এত বাতাসে দেখুন জামাগুলোর অবস্থা। পুরো জামাগুলো হচ্ছে যে ক্লিপ খুলে জামাগুলো না এইভাবে খুলে গেছে সব জামাগুলোতে, কারণ খুব সুন্দর বাতাস দিচ্ছে। দুপুরবেলাও যে হচ্ছে যে ছাদে এসছি না, তো ছাদে মনে হয়নি যে এত রোদের তাপটা, কারণ এত সুন্দর বাতাস দিতেছিল, কিন্তু ঘরের মধ্যে গুমোট গরম। তো যার জন্য বিকেলবেলা ভাবলাম যে চলো জামাগুলোকে গোড়াতে এসে দেখলাম যে এত সুন্দর বাতাসের জন্য ওর বাবাকেও ডাকলাম যে গুমোট গরমের থেকে বলছে এখানকে আসা ভালো, ঘরে এক ফোঁটা বাতাসে ঢোকেনি কিছু না। তো এত দুটো পাখা চালিয়ে যেন নাজেহাল অবস্থা। তো যার জন্য এই যে
আর এসিও লাগাতে আসবে করে, এখনও পর্যন্ত এসে নিয়ে বলছিলো যে ওরা সকালেতে আসবে। তো সকাল ছেড়ে দুপুর হলো, দুপুর ছেড়ে বিকেল হলো, জানি না আজকে আসবে কি কালকে আসবে। তো বাদ দাও, এতদিন কেটে গেছে, আর দুদিন এসি আসার জন্য এসি করাটা নাই ভালো। তো যাই বলে হোক, তবু আর কি মানে সব থেকে যতই যাই বাতাস হোক না কেন, পাখার বাতাস, এসির ঠান্ডা হাওয়া, তার থেকে এই প্রাকৃতিকের হাওয়ার মতন হয়তো কোনো নেই। তো এখানে বসলে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। তো দেখো খুবই সুন্দর বাতাসটাও দিচ্ছে, যার জন্য চলে এলাম। আর সুসানা এসে খেলাধুলা করছিল, এই যে খেলনাটাকে ফেলে দিয়ে ওর বাবা হচ্ছে যে এক্ষুনি নিচে গেলো বলে বাবার পেছনে পেছনে চলে গেছে। তো ওর বাবাও জাস্ট কাজ থেকে এসে ওর বাবাকেও খিদে পেয়ে যেতে বসে বসে মুড়ি খাচ্ছিলো। কারণ আমাদের তো চা ফা খাওয়ার অভ্যেস নেই, যে অনেকে হয়তো বিকেলবেলা চা নিয়ে বসে পড়ে, চা বিস্কিট নিয়ে, কিন্তু আমাদের তো চা খাওয়ার অভ্যেস না থাকার জন্য তো কি বলে ওর বাবার কাজ থেকে এসে বসে বসে এখানে মুড়ি খাচ্ছিলো। তো ভাবলাম যে চলো ওরা দুজন যখন ঘরে গেল, আমি একটু ভিডিওটা অন করি। তো সেই জন্য ভিডিওটা অন করতেছি, আর এই করতে লাগলো, মানে আমি একটা দাঁড়িয়ে আছি, জামা কাপড় গোছাবো আর ওরাও চলে আসবে। আর বাইরেটা দেখুন খুবই সুন্দর, সবাই প্রায় এখন ছাদেতেই। আর বলতে বলতে এই দেখুন সব চলে এসছে। চকলেট, চকলেটগুলো গলে যায়নি, বাবা কোথায় গেল? দেখুন খুব সুন্দর বাতাসটা দিচ্ছে। বাবা, তোর বাবা কে ছেড়ে মারছে? আর হাত কেটে গেছে পড়ে গিয়ে। দুষ্টামি করলে এরকম হবে, এই পাইপের উপরে যে করছিল পড়ে গিয়ে হাতটা কেটে গেল। তো রাতে এই যে রান্নাবান্না সেরে সুসানাকে ভাত দিয়ে দিয়েছি। আর সুসানা দেখো আজকে নিজে হাতে তুলে ভাত খেয়েছে। তো মাঝে মাঝে সুসানা আর কি ওরকম ভাত দিয়ে দিই, তো ওর নিজে হাতে তুলে খেতে থাকে। তো উপরে যে ছাদে হাত কেটে যাওয়ার জন্য ওই যে চামচ দিয়ে খাচ্ছে। আর দেখুন সারা দুপুর না ঘুমানোর জন্য চোখ যেন ঢুলু ঢুলু হয়ে এসছে। তো ওই ধারে দিচ্ছি, ওই ফেলে ছুড়ে যতগুলো পারে খাক, তারপর আমি খাইয়ে দেবো। কারণ বড় হচ্ছে, ওকেও একটু একটু যদি না নিজে হাতে তুলে ভাত খাওয়া না যায়, তো স্কুলে একেবারেই ভাত খেতে যায় না। তো যার জন্যই ভাবলাম যে ও খেতে থাকুক যতগুলো পারে। ঘুরিয়ে খাবে আবার 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 কী হচ্ছে ওটা? তো চলো ওকেও খাইয়ে দিই। আর সুসানা এই যে ভাত খেতে খেতে একবার করে উঠে এসতেছে, একবার করে ওর বাবার কাছ থেকে চলে এসতেছে। আহ কি সুন্দর বাতাস দিচ্ছে এখানটায় বসতে, খুব সুন্দর বাইরে থেকে বাতাস এসতেছে। তো দেখে হোক, তো ওরও তো চোখে ঘুম ঢুলো করছে। তো চলো ওকে খাইয়ে দিই, আর আমরাও এখন খেয়ে। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করুন, শেয়ার করে দিও, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই গুড নাইট।